ঘুমায় পড়ছো? ঘুমাই পড়ছি। একটু শোনো না, কি? আমার নাচে খুব মন যাচ্ছে, একটু চলো না। কি বলো এসব? নিচে মামা আছে। তো কি হয়েছে? মামা ঘুমায় রয়েছে। উনি সারাদিন প্রচুর জার্নি করে আসছো তো, আর এমনিতে তো কানে কম শোনা, সমস্যা নেই। তুমি তো গত এক সপ্তাহ ধরে খালি বলতেছো দিবা দিবা দিবা, দিচ্ছ না। আচ্ছা পরে দিব, এখন না, এখন মামা আছে, তুমি বুঝো না কেন? উফ, তোমাকে যখনই বলে খালি পরে পরে বলো, একটা না একটা অজুহাত দেখাও, সবসময় শুধু বলো তো সারাদিন ডিউটি করে আসি, খুব জার্নি করি, খুব কষ্ট হয়। আচ্ছা, চাকরি কি শুধু তুমি একা করো? আর কোনো পুরুষ মানুষ চাকরি করে না? বউ কি আর কোনো মানুষ পালে না? আমি তো কিছু বুঝি না, আমার খুব মন চাচ্ছে আজকে। এই যে আওয়াজ করো, তাতে খাট যখন নড়বে আর আওয়াজ করবো, তার শব্দ শুনে কিন্তু মামা লাফ দিয়ে উঠে যাবে। ও আচ্ছা, তাই না? ওঠো। কি কোথায় উঠবো? উঠতে বলছি না, তোমার সাথে কথা আছে, ওঠো। আমি খুব শব্দ করি, এখন আমাকে ভালো লাগে না। আমি যেটা করি সেটাই সমস্যা। তাহলে বিয়ে কেন করছিলা? বউ যেহেতু পালতে পারবো না, বিয়ে কেন করছিলা? আগে কি তোমার হোশ ছিল না যে অফিসে চাকরি করতে হবে, বউকে সময় দিতে পারবা না? মাসের মধ্যে হাই স্কুলে 3 থেকে 4 দিন সময় দাও, এই 4 দিনও আমার চাহিদা মতো কিচ্ছু করতে পারো না। এখন আস্তে কথা মামা বলো না। আসতে তুমি আমাকে চিল্লাতে বাধ্য করো না। আস্তে কথা বলো না প্লিজ। আজকে না, আগামীকালকে না, আগামীকালকে দিবো। আমি বলছি না আমার আজকেই লাগবে। ধরো, তুমি শুধু শুধু পাগলামি করো। বুঝো না যে মানুষ আছে, তারপরে তুমি এই ধরনের কাজ করো। চুপ করে শুয়ে থাকো, আর একটা কথা বলবো না। দিবা না তাহলে? না, ঠিক আছে, তোমার দেওয়ার দরকার নেই। সকালটা হতে দাও, তোমার মামাকে কোনো রকম সকালের খাবার দিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তখন বুঝবা যে ঘর থেকে বউ চলে যাওয়ার পরে মজাটা কি। তোর মতো স্বামীর আমারও দরকার নেই, যেই জামাই মনে করছে বউয়ের চাহিদা পূরণ করতে পারবি না। মাসের মধ্যে সময় দেশ মাত্র 3 থেকে 4 দিন, তাও আমার মন মতো না। তোর খুব ফুটানি দেখাস, কামাই খালি তুই একাই করস। মামা তো আজকে চলে যাবে। মামা, মামা উঠেন। মামা অনেক বেলা হয়ে গেছে, আপনি এক কাজ করেন, ওটা ফ্রেশ হন, আপনার আমি নাস্তা পানি কিছু দিতেছি। বৌমা, তোমার একটা কথা কই। কন না, কি কইবেন? আসলে ওই রাতের বেলা তোমরা স্বামী স্ত্রীকে যে আলাপ করছো, আমি সবই শুনছি। কিন্তু লজ্জা শরমের কথা, আমি তো উপর মামা হই, আমি লজ্জা কিছু কইতে পারি নাই। কইছিলাম কি, তুমি এই সংসার ছেড়ে যাও না। তুমি এখান থেকে চলে গেলে এই পরিবারের বা উপর মান সম্মান থাকবো না। তাহলে তুমি থাইকা যাও এখানে। বাড়ি ছেড়ে যাবো না তো কি করবো কোন মামা? অপু, মাসের মধ্যে 30 দিনে বিশ্বাস করবেন না আপনারা, আমি জাস্ট বলতে পারতেছি না, কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে। কষ্টের ক্ষেত্রে আমি আপনার কথাটা শেয়ার করি, যেহেতু আপনি শুনেই ফেলছেন। অপু প্রতি মাসের মধ্যে বেশি হলে আমার 3 থেকে 4 দিন সময় দেয়, আর এমন সময় দেয় ওর ওই সময় আমার কিছুই হয় না, আমার কোনো চাহিদাই পূরণ হয় না। আচ্ছা মামা, আপনিই কোন, একটা জামাই যদি সবসময় বউর সাথে এরকম ব্যবহার করে, এই আচরণ কোনো কোনো বউ থাকবো? এই জন্য আমি চিন্তা করছি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি ওর সাথে সংসার করবো না। তুমি যদি মনে করো আমার কাছ থেকে তুমি সময় নিবা নিও, কিন্তু এই বাড়ি ছেড়ে যাওয়া যাইব না। আপনি আমার চাহিদা পূরণ করবেন মানে? যদি অপু জানে? তুমি আমি না কইলে তো অপু জানার কথা না। একটা কথা কি জানেন মামা, আমারও না ইচ্ছা করে না এই সংসারটা ছেড়ে চলে যাই, কিন্তু মাঝে মাঝে অপু যে ব্যবহার করে, আমার না এই সংসারে একটা সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না। আবার অনেক সময় চিন্তা করি, যদি চলে যাই, আশেপাশে যে মানুষজনেরা আছে, আত্মীয় স্বজনেরা আছে, সবাই কইব যে এই মেয়ে জামাই সংসার করতে পারে নাই, হেলেগে জামাই সংসার হালাই রেখে চলে আইছে। এই বদনামটা করতে চাই না দেখে মনে করেন অপুর মতো একটা পোলার লগে আমি সংসার করি, আমার যে অন্য কেউ জীবনও সংসার করতো না। কিন্তু কথা হইলো, আপনি যে অফারটা আমার করছেন আমি রাজি। অপুর লগেও ডিভোর্স হইল না, ও জামাই যে আমার জায়গায় রইল, আপনিও ফিরে পেলেন, আমারও ফিরে হইল, আপনারও কিছু আদান প্রদান হইল, আমারও কিছু আদান প্রদান হইল, আমি রাজি। মামা একটা কথা কি জানেন, অনেক সময় হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে বুঝছেনই তো, চলেন না দেরি না করি।